তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আনুষ্ঠানিকভাবে শেষ বৈঠক শেষ করল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে দীর্ঘ 18 মাস রক্ষণাবেক্ষণ শেষে এবার 13শ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন আগামী 17ই ফেব্রুয়ারি এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করছেন বিএনপি এবং বিএনপির দায়িত্ব গ্রহণ করার পূর্বেই তিনি আজ প্রেস ব্রিফিংয়ে তার কর্মকর্তা ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে বিদায় গ্রহণ করেছেন এবং তিনি এরপর কোথায় যাচ্ছেন এই পদত্যাগ করে, বাংলাদেশ ছেড়ে কি তিনি অন্য কোনো দেশে চলে যাচ্ছেন, তার এই বিদায়টা কতটা বেদনাদায়ক হচ্ছে বাংলার প্রত্যেকটি নাগরিকের জন্য, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে করতে চান নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে, তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত এই কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী। অনেস্টলি আমরা সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যাচ্ছি আপনাদের এই সমস্ত এই কোশ্চেন শুনে। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তার গ্রামীণ ব্যাংকে উনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে ওনাকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে, তার নামে অপপ্রচার করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে, তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি 6 তলা, আপনি তো জান নাই, আমি গিয়েছি 6 তলায় ওনাকে পায়ে হেঁটে, ওই এটা যে স্টিপ একটা সিঁড়ি, আমি ওইখানে উঠেছি এবং ওনার যিনি লং টাইম কলিগ এই যে মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি একদম অসুস্থ ক্যান্সারের পেশেন্ট, তাকে চেয়ারে করে নিয়ে উপরে উঠানো হয়েছে। তো এই তখন কি ওনারা বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী, খুবই প্রাউড বাংলাদেশী। যারা এগুলো প্রশ্ন করেন, প্রশ্ন করার আগে একটু ভেবে দেখেন আপনি কি প্রশ্নটা করছেন। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু নাই। উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। তো উনি আগের যে কাজগুলো উনি করতেন সেগুলোই তো থাকবে। উনি সোশ্যাল বিজনেসের উপরে কথা বলেন, সোশ্যাল বিজনেস পুরো পৃথিবীতে যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য উনি এটা নিয়ে সারা বিশ্বেই কথা বলেন। উনি মাইক্রো ক্রেডিটের বলেন, তারপরে হচ্ছে তার 3.0 ভিশনের বিষয় আছে, সেগুলো নিয়ে কথা বলেন এবং পুরো ওনার লাইফটা ডেডিকেটেড ছিল হচ্ছে পোভার্টিকে কিভাবে ইরাডিকেট করা যায়, সেই কাজটা উনি এখন পর্যন্ত করছেন, আগামী দিনগুলোতে উনি করবেন। এছাড়া ওনার এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, সেই বিষয়ে যাতে নেট জিরো কার্বন এমিশন আমরা যেতে পারি, কেন পৃথিবীকে তো বাঁচাতে হবে। আরেকটা হচ্ছে যে গ্লোবালি আমরা দেখছি যে 2-3টা লোকের কাছে পুরো ওয়েলথটা অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে, তো সেটা নিয়েও উনি কথা বলছেন, গ্লোবালি অনেক কথা বলেছেন। আরেকটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, সেগুলো নিয়েও কথা বলবেন। এটা ওনার মেসেজ খুবই সিম্পল কিন্তু খুবই প্রোফাউন্ড। এখন কি করবেন ডক্টর ইউনূস? তিনি কি নতুন কোনো দায়িত্ব নিয়ে দেশেই থাকছেন, নাকি পুরোপুরি ফিরবেন তার প্রিয় কর্মক্ষেত্র সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচনের কাজে, নাকি দেশে বিদেশে চলমান দায়িত্বে বেশি সময় দেবেন? গুজব রয়েছে দায়িত্ব নিতে পারেন রাষ্ট্রের সর্বোচ্চ পদের। নির্বাচন পরবর্তী বাংলাদেশে এই প্রশ্নগুলোই এখন আলোচনার কেন্দ্রে। ডক্টর ইউনূসের পরিচয় বহুমাত্রিক। ক্ষুদ্র ঋণ ধারণাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন, সামাজিক ব্যবসা, ধারণা বিকাশ,
তরুণ উদ্যোক্তা ও নারী ক্ষমতায়নে দীর্ঘদিনের কাজ। সব মিলিয়ে তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি কাজ করেছেন বৈশ্বিক খাতে। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা নির্ভর বিভিন্ন উদ্যোগ দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোয় গভীর প্রভাব ফেলেছে। ফলে নির্বাচন শেষ হলেও তার কাজের ক্ষেত্র ও দায়বদ্ধতা থেমে থাকার কথা নয়, বরং নতুন বাস্তবতায় নতুন করে সক্রিয় হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচন পরবর্তী সময়ে তার সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা। প্রথমত, তিনি দেশে থেকেই সামাজিক ব্যবসা, জলবায়ু সহনশীলতা, তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা গড়ে তোলার কাজে আরও জোর দিতে পারেন। বাংলাদেশের অর্থনীতি এখন রূপান্তরের সন্ধিক্ষণে। একদিকে প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন, অন্যদিকে বেকারত্ব, মূল্যস্ফীতি ও বৈশ্বিক অনিশ্চয়তা। এ সময়ে সামাজিক ব্যবসার মডেল নতুন কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিকল্প পথ দেখাতে পারে। ডক্টর ইউনূসের নেতৃত্বে এ খাতে বড় কোনো কর্মসূচি বা আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে উঠলে তা দেশের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনতে পারে। দ্বিতীয়ত, তিনি আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি সময় দিতে পারেন। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশে তার সামাজিক ব্যবসা ভিত্তিক প্রকল্প রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, থিঙ্ক ট্যাঙ্ক ও আন্তর্জাতিক সম্মেলনে নিয়মিত বক্তৃতা ও পরামর্শ দানের আমন্ত্রণ পান। প্রধান উপদেষ্টা হওয়ার আগে তিনি ফ্রান্সে অলিম্পিকের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। বৈশ্বিক অর্থনীতি যখন টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও সামাজিক ন্যায়ের প্রশ্নে নতুন ভাবনার খোঁজে, তখন ডক্টর ইউনূসের মডেল আবারও আলোচনায় আসতে পারে। সেক্ষেত্রে বিদেশে অবস্থান তার কাজকে গতিশীল করতে পারে। তাহলে কি দেশ ছাড়বেন ডক্টর ইউনূস? তৃতীয়ত, দেশে বিদেশে সমান্তরাল উপস্থিতি একটি বাস্তব। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর ইউনূস বাংলাদেশের একজন গর্ব। তিনি আসলে এই ক্ষমতা হস্তান্তরের পরপরই তিনি কি আসলে দেশ ছেড়ে অন্য কোনো দেশে আগের মতো চলে যাবেন, নাকি এই দেশেই তিনি কোনো একটা আসনে থাকছেন? অনেক গুঞ্জন আমরা শুনছি যে ডক্টর ইউনূস এবার নতুন করে রাষ্ট্রপতির পদ পেতে যাচ্ছেন। এটা কতটুকু সত্য? আসুন আমরা বিএনপি কি করতে যাচ্ছে, বিস্তারিত আপডেট রিপোর্টে। অবশেষে নিশ্চিত হওয়া গেল নতুন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কবে এবং সরকার গঠন কবে হতে চলেছে। এরই মাঝে গত রাতে নির্বাচন কমিশন বিজয়ীদের গেজেট প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ গেজেট প্রকাশ করে দিয়েছে মানেই এটা এখন নিশ্চিত। গেজেট প্রকাশ করার পরে 3 দিনের মধ্যে শপথ হতে হবে। 3 দিনের মধ্যে শপথ হতে হবে যে বাইন্ডিংস, সেই বাইন্ডিংসের মধ্যেই নির্বাচন কমিশন থাকতে চাইছে এবং সরকার থাকতে চাইছে, এরকম ব্যাপার সংসদ সচিবালয় থেকে নিশ্চিত করা হয়েছে এবং বিডি নিউজ 24 এই তথ্যটা নিশ্চিত করছে এবং তারা বলছে যে রমজানের আগের দিন, রমজান শুরুর আগের দিনই এমপিদের শপথ এবং সরকারের শপথ দুটোই হতে চলেছে। চলুন একটু জেনে দেখি সংসদ সচিবালয় কি নিশ্চিত করছে, শপথের ব্যাপারটা কি হচ্ছে, কে শপথ পড়াবেন এবং শপথ বিকল্প কাউকে সংসদের স্পিকার বাদ দিয়ে বিকল্প কাউকে দিয়ে শপথ পড়ালেও সংসদে গিয়ে কি জটিলতা তৈরি হবে, যেখানে আওয়ামী লীগের স্পিকারকে ফিরিয়ে আনতে আইনি বাধ্যবাধকতা আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচিত এমপিদের শপথ এবং সরকারের শপথের ব্যাপারে। শপথের ব্যাপারে এই আলোচনাগুলো গত 2 দিন থেকেই চলছে। এই আলোচনার অতঃপর পরিসমাপ্তি ঘটল এবং সেখানে অনেক ইকুয়েশন রয়েছে কে শপথ পড়াবেন। এই মুহূর্তে শিরিন শারমিন চৌধুরী স্পিকার, যিনি আওয়ামী লীগের আমলে সর্বশেষ স্পিকার, তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। তিনি কোথায় আছেন সরকারের ভাষ্য সরকার জানে না। ডেপুটি স্পিকার টুকু তিনি রয়েছেন জেলে। ডেপুটি স্পিকার জেলে রয়েছেন, স্পিকার অজ্ঞাত অবস্থানে রয়েছেন। সুতরাং শপথ পড়াবে কে? আইনি বাধ্যবাধকতা রয়েছে, স্পিকার অথবা ডেপুটি স্পিকারকে শপথ পড়াতে হবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে রাষ্ট্রপতি মনোনীত যে কেউ শপথ পড়াতে পারবেন। শপথের ক্ষেত্রে খুব একটা প্রতিবন্ধকতা নেই। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি যদি বলেন নির্বাচন কমিশন কিংবা প্রধান বিচারপতি যে কেউ একজন শপথ পড়াবে, তাহলে তারা 2 জন যে কোনো একজন শপথ পড়াবে।
এখানে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা সৃষ্টি হবে সংসদে গিয়ে। কি সমস্যা সৃষ্টি হবে? সংসদে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে সংসদের পরবর্তী স্পিকার নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত তাহলে সংসদের অধিবেশনে সভাপতিত্ব কে করবেন? স্পিকার যদি না থাকেন, কারণ তখন পর্যন্ত সংসদে যারা নতুন সদস্য তখন পর্যন্ত স্পিকার নির্বাচিত হননি। স্পিকার নির্বাচিত যদি না হয়ে থাকেন তাহলে সংসদে সভাপতিত্ব করার উপায় কারো নেই। এবং বাংলাদেশের সংবিধান যেটা বলছে, অবধারিতভাবেই সংসদে নতুন সংসদ আসা এবং নতুন স্পিকার মনোনীত হওয়া, ভোটে নতুন স্পিকার মনোনীত হওয়ার আগ পর্যন্ত সেটা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।